আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করবার, অথচ সে কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই ধমকিসুলভ কথা থেকে ইসলামিক স্কলার বলেছেন কোরবানি করা ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব বিনা কারণে তরক করে থাকেন তাহলে তিনি নিঃসন্দেহে গুনাহগার হবেন। এবং এই ওয়াজিবটার গুরুত্ব অনেকাংশে অনেক বেশি, কারণ এই আমলটি এবং ইবাদতটির সাথে সম্পৃক্ত বহু মানুষ, ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সুবিধাভোগী সবাই। এখন প্রশ্ন হলো, সেই পশুটি আমাকে ক্রয় করতে হবে, পশুটির ধরন কেমন হওয়া চাই, তার গুণগত মান কি হওয়া চাই, কোন কোন পশুতে আমাদের কোরবানি গ্রহণযোগ্য হবে না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন ১৫০০ বছর আগে। আর কোরবানির পশু কিনতে গেলে কোন দিকে নজর রাখা দরকার, মূলত সেখানে ব্যয়ভার কতটুকু বহন করা দরকার, সামর্থ্য বলতে আমরা কতটুকুন কি বুঝি, ব্যক্তিগত সামর্থ্য, পারিবারিক সামর্থ্য, রাষ্ট্রীয় সামর্থ্য, অর্থাৎ মার্কেট প্রাইস, সেল প্রাইস, ফর সেল প্রাইস, এইসব নানান দিক নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা শুনব। তবে আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হচ্ছে কোটি টাকায় পশু ক্রয় ইসলাম কি বলে। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি নেক্সাস টেলিভিশনের ধারাবাহিক আলোচনা, সরাসরি অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও। যুক্ত হতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন, কিংবা ফেসবুকের মন্তব্যের ঘরে গিয়ে আপনার কথাগুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে দিন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় কোটি টাকায় পশু ক্রয় ইসলাম কি বলে, এই বিষয়ের উপরে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুল্লাহ খাইরান। কোরবানি আমাদের খুবই সামনে এবং আমরা বছরের শ্রেষ্ঠ দশকে পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ, আজকে একটি দিন অলরেডি চলে গেছে আমাদের বাংলাদেশের সময় এবং ক্যালেন্ডার অনুযায়ী। এই পর্যায়ে আমাদের অনেক দর্শক আছেন, কিংবা বাংলাদেশি মুসলিম নরনারী যারা আছেন, তারা এই মুহূর্তে পশু ক্রয় করবার দিকে ঝুঁকছেন বেশি করে। কেউ বা অলরেডি কিনে নিয়েছেন, কেউ বা কেনার পথে, কেউ বা সামনে কিনবেন। কারণ যাদেরই সামর্থ্য আছে অন্তত পক্ষে তারা এই কোরবানির পশুটা কোরবানি করে থাকেন, এটা আমরা জেনে থাকি। কিন্তু এখন বিষয়টা হলো কোটি টাকায় পশু ক্রয়। এটা সমাজে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসছে। যেমন আমি যদি প্রসঙ্গত আপনার সাথে শেয়ার করি, যে একটি পশু হয়তো বা ১ কোটি টাকায় গরু বিক্রি করা হয়েছে, ক্রেতা সেটা সানন্দে কিনেছেন। আবার একটি বকরি ১৫ লক্ষ টাকায় কেনা হয়েছে, সেটা আমরা জানি যে মোটামুটি ভালো মানের একটি বকরির দাম হয়তো ১৫ থেকে ২০,০০০ টাকা হতে পারে। সে জায়গায় একটি বকরি ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। প্রশ্ন হয়েছে এখানে যে এখানে বাজার মূল্যের চেয়ে যে চড়া মূল্যে, অর্থাৎ যেখানে বাজারের মূল্যেও ১,০০০ টাকা করে বকরির দাম চলছে গোশত, আর গরুর গোশতের দাম সর্বোচ্চ ৮০০ থেকে ৮৫০ টাকা, সেই জায়গায় এখন প্লাস অ্যান্ড মাইনাস হিসাব করে দেখা গিয়েছে গরু যেটা বিক্রি হয়েছে কোটি টাকায়, সেটার গোশতের মূল্য পড়ে গিয়েছে প্রায় ৬০,০০০ থেকে ১ লক্ষ টাকা করে পার কেজি। বকরিটাও এমনই। আসলে এই সব বিষয় নিয়ে আপনি কি বলবেন, ইসলামের দৃষ্টিভঙ্গি কি কোটি টাকায় পশু ক্রয় করা ইসলাম? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। কোরবানি শাব্দিক অর্থ পশু জবেহের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, এবং এর ইতিহাস সবারই জানা আছে। ইসমাইল আলাইহিস সালামের ঘটনা সবারই জানা আছে। তো আমরা খতিয়ে দেখব কোরআন হাদিসের আলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশু সম্পর্কে বলেছেন
লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কাছে গোশত চান না, রক্ত চান না, তোমাদের তাকওয়াটা দেখতে চান। এখানটাই হচ্ছে মূল কথা, তাকওয়া। এক। 2 নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরবানি করেছেন। তার কোরবানি করার ধরন ছিল কি সেটাও আমরা একটু যদি দেখি তাহলে প্রশ্নের উত্তর আমরা আশা করি পেয়ে যাব। 1 নম্বরে আসি, তাকওয়ার কথা বললাম। এই তাকওয়াটা হচ্ছে অন্তরের একটা আমল, যেটার সাথে ইখলাস জুড়ে আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমার যতগুলি ইবাদত, যে কোনো ইবাদত ছোট করি আর বড় করি, সবগুলো আল্লাহ দরবারে কবুল হওয়ার প্রধান শর্তই হচ্ছে সেটা হালাল রিজিক দ্বারা হতে হবে। এখন কেউ যদি হারাম উপার্জনের মাধ্যমে প্রচুর টাকা দিয়ে কোরবানি ক্রয় করে বা অনেক ব্যয় করে ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর কাছে কোনো মূল্য গ্রহণযোগ্য নয়। আর যদি তার হালাল উপায়ে তিনি উপার্জন করে থাকেন এবং সেটা দিয়ে যদি তিনি প্রচলিত মার্কেট রেট যেটা আছে সেটাকে অতিক্রম করে যদি তিনি কিছু ক্রয় করতে চান, এই স্বাধীনতা তার আছে বটে, তবে এটা ইসলাম সমর্থন করে না। আচ্ছা, এই জন্য করে না যে তার একজনের কারণে অনেকের উপর এটা কুপ্রভাব ফেলবে। সেটা কেমন হতে পারে? সেটা এমন হতে পারে, অনেকে দাবি করে আমার টাকা পয়সা আছে, আমার সামর্থ্য আছে, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমার যত মন চায় তত দিয়ে আমি করব। হ্যাঁ, ঠিকই আছে, সে করতে পারে না, আমরা তাকে নিষেধ করব না। কিন্তু এর মধ্যে নিজের অজান্তে একটা অহমিকার ভাব আসার সমূহ সম্ভাবনা আছে, অহংকারের একটা সমূহ সম্ভাবনা আছে। আচ্ছা। এবং অসম প্রতিযোগিতার একটা সমূহ সম্ভাবনা আছে। তা থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন? সবাই বলবো যে অমুক এত টাকার গরু কিনছে। আসলে এখন তো প্রতিযোগিতায় চলে গেছে। আমরা দেখি কোরবানির আগে 2-3 দিন আগে থেকেই যখন কোরবানির রমরমা বাজার হয়, রাস্তায় যখন গরু ছাগল হাঁটতে থাকে, মানুষ জিজ্ঞেস করতে থাকে কত 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 দাম, ভাই কত দাম। যিনি যত বাড়িয়ে দিতে পারেন মনে হয় যে তিনি তত মানে জিতে গেছেন। তো এই যে একটা মানে প্রভাব মানে মানুষের উপর, সমাজের উপর, এটা ইসলাম সমর্থন করে না। বরঞ্চ আমি এটা করে না এই জন্য বলছি যে আপনার এর কারণে যাদের ক্ষুদ্র সামর্থ্য আছে তারা শেষ পর্যন্ত সামর্থ্য হারিয়ে ফেলবে। আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে উনি যে মার্কেট প্রাইসের চেয়ে চড়া দামে কিনেছেন কিংবা বিক্রেতা বিক্রি করেছেন, এই জন্য স্বাভাবিকভাবে যারা অল্প পয়সায় পশু কিনতেন তারা এখন এই পশু কেনাটা নাগালের বাইরে চলে যাচ্ছে? স্বাভাবিকভাবে এখানে দেখুন 2টা কাজ করতেছে। একটা কাজ করতেছে যিনি বিক্রি করছেন তিনি এখানে যে এখলাস বা কোরবানির গরু বিক্রি করে সব কামাই করতেছেন। আমার কাছে তো আমি জানি না তার এখলাস সম্পর্কে, আমি কথা বলবো না, সেটা থেকে তো অনেক দূরে মনে হয়। ইনি তো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করছেন। আমরা তো এতদিন শুধু ক্রেতার তাকওয়ার কথা বা সওয়াব অর্জনের কথা, কিন্তু বিক্রেতার বিষয়টা অবশ্যই সেটা আছে। বিক্রেতারও তো আপনার তাকওয়া লাগবে। বিক্রেতারও আপনার কি জানি বলে আপনার মার্কেট রেট অবশ্যই সবের বিক্রেতা, আমার গরুটা আমি বিক্রি করেছি সেটা কোরবানি হয়ে যাবে, আল্লাহ রাহে যাবে, এটা তার জন্য বিশাল একটা সবের বিষয় না। এখানে যদি শুধু আপনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে তো চলবে না। আর এটা একজন ইমানদারের জন্য এটা শোভনীয় নয়। বরঞ্চ তিনি তো এমনভাবে মার্কেটকে কি জানি বলে প্রচলন করবেন যেন যারা দুর্বল তাদের জন্য সেই জিনিসটা ক্রয় করাটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবে না। দারুণ কথা আপনি বলছেন শেখ। আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উঠে এসছে। আমি এক এক করে এই বিষয়গুলি নিয়ে আরো খতিয়ে আপনার কাছ থেকে আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতিমধ্যে দর্শক যুক্ত আছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, সম্ভব হলে অল্প কথায় প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হচ্ছে, ছেলে কুরবানি দিচ্ছে ছেলে টাকা দিয়ে, হয়তো মা করছে, হয়তো ছেলের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে সে কুরবানির মাংস খাবে না, তো সেটাতে কি ছেলের কুরবানির কোনো কিছু হবে? ইসলাম কি বলে, কি ছেলের কি কোনো পাপ হবে মা যদি রাগ করে সে মাংস না খায়? আবার আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, যে হলো ছেলে আমাকে অনেক সময় অনেক কষ্ট দেওয়ার কথা বলে, সে কষ্ট অনেক খুব কষ্ট পায়,
নিশ্চিন্ত, মা আমি কোনো খারাপ কোনো বরদোয়া ছেলেকে দেই না, তাও তবুও কি ছেলের পাপ হবে হুজুর? মায়ের খুব কষ্ট দেওয়ার কথা বলে, কিন্তু খুব কষ্ট পাই, তো মা বরদোয়া দেয় না, তবুও কি ছেলের পাপ হবে হুজুর? এই দুইটা প্রশ্ন আমার। ধন্যবাদ, সাথে থাকুন আমাদের শেখ, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্ন দুটি জবাব দেবেন। আমার প্রশ্নের দিকে যাই। এক দুঃখিনী মা তার প্রশ্ন দুটি শেয়ার করলেন আমাদের সাথে। দুটি প্রশ্নের সাথে তার হতভাগা সন্তান জড়িত। সন্তানের বিষয় তিনি বলেন ছেলে কোরবানি দেয় নিজের অর্থে। মা কষ্ট পেয়েছেন সন্তানের আচরণের কারণে, এই জন্য তিনি নিয়ত করেছেন খাবেন না। দুঃখিনী মার এর পরেও চিন্তা হলো, এই যে মা খাবেন না, ছেলের পশু জবাই করলো, কোরবানির এই অংশ থেকে তিনি খাবেন না বলেন, এতে কি কোরবানি হবে কিনা ছেলের, নাকি ক্ষতি হবে ছেলের? আমরা এই প্রশ্নটির জবাব জানবো শেখ। আরেকজন দর্শককে একটু যুক্ত করে নিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। জি, আমি বলতে চাচ্ছি জিলহজ মাসের যে রোজা, এই রোজাটা আমি কবে থেকে করব আর কয়দিন পর্যন্ত করব, কয় তারিখ পর্যন্ত? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে ফরজ নামাজ যে আমি যে কাজা হয়ে যায় মাঝে মাঝে, এই নামাজে আমি কি একামত দেওয়া লাগবে যদি একা একা পড়ি? এই দুইটা আমার প্রশ্ন। ধন্যবাদ, সাথে থাকুন। জি শেখ, সেই মায়ের প্রশ্নের জবাবে যাব। এক নম্বর, আমি এই দুঃখিনী মাকে প্রথমত এই জিনিসটি কনফার্ম করার জন্য বলবো যে সন্তান তার অর্থে কোরবানি দেয়। যদি তার কারণ এই হয় যে সন্তানের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এই জন্য সে তার নামে কোরবানি দেয়, তাহলে সন্তান ঠিক পথে আছে। কিন্তু আচরণের কথা আপনি বলেছেন যে সন্তান মা বোধহয় ওই কারণে তার উপর মানে ক্ষুব্ধ নন, তার আচরণের কারণে। যদি আচরণিক হয়ে থাকে তাহলে অবশ্যই সন্তানকে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে এবং মায়ের আপনার মন জুগিয়ে চলতে হবে যতক্ষণ পর্যন্ত না হারাম কোনো বিষয়ে মা নির্দেশ না দেন। 2, 3 নম্বর, মা যদি এই কোরবানির গোশত না খান তাহলে ছেলের কোরবানির কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তার উপর যে ওয়াজিব কোরবানি ছিল সেটা আদায় হয়ে যাবে। মা গোশত খাবেন কি খাবেন না এটা তার ব্যাপার। তবে আমি বলবো কোরবানির গোশত অত্যন্ত পবিত্র। যদি আপনি ছেলের প্রতি এতই অসন্তুষ্ট থাকেন তাহলে হয়তো তারকে বদদোয়া না দিয়ে তাকে জিনিসটা বোঝাবার জন্য হয়তো আপনি গোশত খাওয়া থেকে বিরত থাকবেন। তবে আমি বলবো মা এরকম করতে পারবেন কিনা আমার সেটাও একটু সন্দেহ আছে, কারণ মা তো মাই স্বীকার করছেন, আবার সন্তানের কল্যাণের কথা চিন্তা করতেছেন, এটাই হচ্ছে মায়ের একটা যোগ্যতা আছে। দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন যে ছেলে সবসময় মাকে কষ্ট দিয়ে কথা বলেন, তিনি কখনো বদদোয়া করেন না, এই ক্ষেত্রে ছেলের কোনো ক্ষতি হবে কিনা, ছেলের এই যে দুর্ব্যবহার করে থাকেন ছেলের জন্য কোনো আল্লাহর কোনো আযাব আসবে কিনা? আসলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কতই না ভালো হতো যদি সন্তান এই কথাগুলো শুনতো। আসলে দেখুন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন আকবারিল কাবায়ের, কবিরা গুনাহগুলোর মাঝেও কবিরা গুনাহ, একবারে হাদিসের মধ্যে স্পষ্ট আছে এটা। তো কোনো সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারে এটা তো কল্পনাই করা যায় না, অকল্পনীয় ব্যাপার এটা। 1, 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে বিশেষ করে মায়ের সাথে এমন ব্যবহার করা যাতে মা কষ্ট পান, এটা তো আমরা চিন্তাই করতে পারি না। কখন আমি মায়ের কথা শুনবো না? যদি মা আমাকে বা বাবা আমাকে কোনো হারাম কাজে লিপ্ত হতে বলেন, হারামের কথা, তখন মায়ের কথা শোনা যাবে না। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের সামনে আছে। কিন্তু তারা যদি আপনাকে কোনো সৎ কাজের আদেশ দেন বা কোন ভালো কথা বলেন, হ্যাঁ, সেই ব্যাপারে আপনাকে সেটা মানতে হবে, সেটা মানতে আপনি বাধ্য। 1, 2 নম্বর হচ্ছে মা, দুঃখিনী মা খুব কষ্ট করেই বলছেন যে সন্তানকে বদদোয়া দিচ্ছেন না, কিন্তু আমি বলবো বদদোয়া দেওয়ার জন্য মুখের উচ্চারণ মানে জরুরি না। এই যে মনের একটা মানে ব্যথা সন্তানের আচরণে, কথাবার্তায় বদদোয়ার জন্য এটাও অনেক সময় যথেষ্ট হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। এবং এটা এমন একটা বিষয় যে আপনি ইচ্ছা করলেও সেটাকে আপনি সংবরণ করতে পারবেন না। মনের উপরে যে একটা প্রেশার পড়ে, এটা কিন্তু নিজের কন্ট্রোলে না।
আমি মুখে তাকে বদদোয়া দিচ্ছি না, এটা হয়তো আমি কন্ট্রোল করতে পারতেছি, কিন্তু একটা ব্যথা, সেটাকে কি করবেন আপনি? আমি তখন শুধু এটাই বলবো মাকে, মা গো, আপনি যদি সন্তান এমন দুর্ব্যবহার করে, যখন এই ব্যথাটা আসে, তখন আপনি শুধু আল্লাহর কাছে এটাই বলেন, আল্লাহ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও এবং তাকে আমাদের সাথে ভালো আচরণ করার তৌফিক দাও। আমিন ইনশাআল্লাহ। এটার দ্বারা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনার এই নসিহা দোয়া আকারে আল্লাহ তাআলা কবুল করুন মায়ের পক্ষে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি সমসাময়িক বিষয়, কোটি টাকায় পশু ক্রয়, ইসলাম কি বলে। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আরও আলোচনা নিয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আরও একবারের মতো দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের বিষয় কোটি টাকায় পশু ক্রয়, ইসলাম কি বলে। গুরুত্বপূর্ণ এই বিষয় আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তরে রয়েছেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা বিরতির আগে আরেকজন দর্শক থেকে ফোনে আরও দুটি প্রশ্ন পেয়েছি। প্রথমটি হলো, তিনি জানতে চেয়েছেন জিলহজ মাসের রোজা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রাখতে হয়। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমাদের সামনে আছে, সেই হাদিস থেকে আমরা জানতে পারি জিলহজ মাসের 10 দিনের কথা বলা আছে। তো 10 দিনের মধ্যে 10ম দিন ঈদ হওয়ার কারণে সেদিন রোজা রাখা যাবে না, তাহলে বাকি থাকে 9 দিন। তো এই 9 দিন শুরু হবে জিলহজের 1ম তারিখ থেকে। আচ্ছা, আপনি যে এলাকায় থাকেন, যে দেশে থাকেন, সেই দেশে জিলহজের মাসের যেদিন 1ম তারিখ, সেদিন থেকে শুরু করে আপনি 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন। যেমন আমাদের দেশে আজকে 1 তারিখ চলে গেছে, 1 তারিখ চলে গেছে, এটা আপনি 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত আপনি রোজা রাখতে পারবেন এবং ভেঙে ভেঙেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি পুরোটা পারেন তো নুরুন আলা নূর, আর না হলে অন্তত রবিবার দিন আরাফার দিবস হিসাবে সেদিন রোজা রাখতে পারেন। জি। দ্বিতীয় প্রশ্ন ছিল দর্শকের, ফজরের সালাত প্রায়শই কাজা হয় বা মাঝে মধ্যে কাজা হয়ে যায়। এখন একাকী যখন এই সালাত কাজা করতে যান, একামত দিতে হবে কিনা? প্রথমে তো বলবো যে কেন কাজা হয় ভাই, দুনিয়ার অন্য কিছু তো এত কাজা হয় না, বিশেষ করে ফজরের সালাত। ফজরের সালাতের অনেক গুরুত্ব রয়েছে এবং এটার অনেক ফজিলত রয়েছে, এবং যারা নিয়মিত ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা আদায় করবে, তাদের দিনটা অত্যন্ত ভালোভাবে কাটবে। অতএব আমি আপনাকে নসিহা করছি, আমি নিজেও চেষ্টা করি যে আমরা ফজরের জামাত মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার আপ্রাণ চেষ্টা করব। আপনি চেষ্টা করেই দেখুন, ইনশাআল্লাহ আপনি পেরে যাবেন। 1। 2 নম্বর, যদি কাজা হয়েই যায়, হতেই পারে মাসে, 2 মাসে, 6 মাসে এক-আধবার যদি হয়ে যায়, তাহলে সেটার জন্য আল্লাহর কাছে কায়মুরবাকে ক্ষমা চান। এবং একামতের কথা বলছেন, একা একা যদি আপনি নামাজ পড়েন, যেহেতু এটা কাজা নামাজের ক্ষেত্রে একামতের ব্যাপারে দুমত আছে, কেউ বলছেন যে দিলেও হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। জি জি। আমরা যদি মূল আলোচনায় ফিরে আসি, কোটি টাকায় পশু ক্রয়, ইসলাম কি বলে। শেখ, যদি কোনো ব্যক্তির সামর্থ্য আছে 1 কোটি টাকায় পশু ক্রয় কেনার, তিনি যদি একটি পশু ক্রয় না করে যদি এই টাকা দিয়ে আরও 10, 15, 20টি পশু ক্রয় করেন এবং তার যতটুকু চাহিদা ততটুকু নিজে কনজিউম করলেন, খেলেন, জমা করে রাখলেন, বাকিটা যদি গরিব, এতিম, মিসকিন, অসহায় যারা আছেন, বস্তুহারা, বাস্তুহারা, এদের মাঝে বন্টন করেন, কিংবা কোনো কোনো এলাকায় যেমনিভাবে নিচু এলাকা কিংবা যে এলাকায় মানুষ কোরবানি দিতে পারছেন না, সে এলাকায় বাকি পশুগুলি যদি পাঠায় দেন, এই বিষয়টিকে কিভাবে দেখেন? চমৎকার প্রশ্ন আপনি তুলে এনেছেন। আমার কথাগুলোই আপনি মনে হয় যেন প্রতিধ্বনি করেছেন, আমি কথাটা নিয়ে আসার চেষ্টা করছিলাম। আসলে কথা কিন্তু এটাই। দেখুন, আমার সামর্থ্য আছে বলেই আমি বিশাল একটা কিছু করে ফেলবো, বিষয়টা কিন্তু এমন না। আমাকে দেখতে হবে আমার ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক নয়, আমাকে দেখতে হবে আমার সমাজ কেন্দ্রিক, আমার পরিবার কেন্দ্রিক, আমার এলাকা কেন্দ্রিক। আমি কিনলাম এবং নিজে সেটা ভোগ করলাম, বা তার থেকে কিছু আমি বিলিয়ে দিলাম, অথচ দেখা যাচ্ছে এই কোটি টাকার গড়ি কেন, 2 কোটি কেন, আপনি 3 কোটি 10 কোটি যাই বলেন, এই দিয়ে যদি আমি আরও কিছু 50টা গরু কিনতে পারি, আমি যদি কি যেন 60টা গরু কিনতে পারি। এবং আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক এলাকা আছে যেখানে মানুষ কোরবানির গোশত ছাড়া অন্য সময় গোশত দেখেই না চোখে। এমন অনেক এলাকা আছে যেখানে বছরের কোনো একটা দিনও তারা গোশতের খোঁজ পায় না।
তাদেরকে যদি আমরা সেটা বিলিয়ে দিই তাহলে এটা কতই না উত্তম হতো। প্রাসঙ্গিক করে মনে পড়ছে, মহতারাম যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলবো যে দেখুন, গাজার দিকে তাকান, রাফার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, আমার আপনার ভাই বোনেরা কী অবস্থায় আছে। এই জন্য অনেক ফতোয়ার মধ্যে এটাও অনেকে দিয়েছেন, যারা নফল কোরবানি দিবেন তারা নফল কোরবানি না দিয়ে সেই টাকাটা আপনারা পাঠিয়ে দেন সেই গাজাতে, সেই ফিলিস্তিনে, এবং সেই টাকা দিয়ে আপনি গরু কিনে বা কোরবানি করে গ্রামের এলাকায় পাঠিয়ে দেন, গরিব এলাকায় পাঠিয়ে দেন, যেখানে তারা পায় না সেখান থেকে তারা যেন গরু কিনে নিজেরাই সেই গরুর গোশত বন্টন করবে, খাবে। এটা হবে চমৎকার এবং উত্তম একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদেরকে এই মাসালাটি গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। প্রশ্ন স্যার, আমার দুটো কোশ্চেন আছে। জি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমার কাছ থেকে কেউ যদি কখনো টাকা ধার চায় আর আমি যদি তাকে রিপিট কোয়েশ্চেন করি যে টাকাটা কবে ফেরত দেবেন, তো দেখা যায় সেক্ষেত্রে তার খুব মন খারাপ হয়ে যায়। তো আমিও তো তাকে অনির্দিষ্টকালের জন্য টাকা ধার দিব না, তো সেক্ষেত্রে আমি তাকে কিভাবে কোয়েশ্চেনটা করতে পারি, কিভাবে টাকাটা আমি তার কাছে ফেরত চাইতে পারি? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আল্লাহ তাআলা অসংখ্য গুণবাচক নামের আগে ইয়া আল আস এই ওয়ার্ডগুলো কি অ্যাড করা খুব ইম্পর্টেন্ট? দেখা যায় অনেক সময় না দেখে ফ্লুয়েন্টলি পড়তে গেলে হয় কি কিছু কিছু নামের আগে এগুলো মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আমার কি কোনো গুনাহ হবে? ধন্যবাদ, সাথে থাকুন। সম্ভবত আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছিলাম গুলশান থেকে। জি, প্রশ্ন হচ্ছে আমাদের যে ছোটখাটো ব্যবসা করি, আমাদের ব্যবসার মধ্যে লোন থাকে, লোনের থেকে ওই ব্যবসার থেকে যে কুরবানির টাকা কুরবানি দিলে আসলে কতটুকু যায় জানতে চাচ্ছিলাম আমি। সেই লোনটা কি শরিয়া বেসড কোনো প্রতিষ্ঠান থেকে নেয়া নাকি শুধু কোনো প্রতিষ্ঠান থেকে নেয়া? এমনি অন্য ব্যাংকের থেকে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, হুজুর, আমার ওয়াইফ তো ওনার স্বর্ণের যাকাত দেয়, সেক্ষেত্রে ওনার ওনাকে কুরবানি দেওয়া যায় কি, কিংবা দিতে হবে কিনা, এটা বাধ্যতামূলক আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি অনেকে এড়িয়ে যান। অনেক ধন্যবাদ, সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা তার জবাব। শেখ আমাদের নিয়মিত দর্শক মৃত্তিকা মনি বাড়িধারা থেকে যুক্ত হয়েছেন। যখন কেউ তার কাছে টাকা ধার চান তখন তাকে প্রশ্ন করেন যে কবে ধার ফেরত দেবেন। এই প্রশ্ন শুনলে যিনি ধার গ্রহীতা তিনি মনে কষ্ট পান, মন খারাপ করেন। প্রশ্ন করলেন তাকে কিভাবে তিনি প্রশ্ন করলে মনে কষ্ট পাবেন না, তিনি তো এইভাবে সব সময়ের জন্য ধার দিতে পারবেনও না। জাযাকাল্লাহ খায়ের, তাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। যতটুকু পারেন মানুষের সেবায় আল্লাহ পাক তাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাকে তিনি ব্যবহার করবেন। তবে এই ক্ষেত্রে আমি তাকে পরামর্শ দেব, তিনি কোরআনে কারীমের নির্দেশকে মেনে চলুন। এতে করে যাকে ধার দিবেন বা যিনি কর্জ নেবেন, কর্জে হাসানা নেবেন, তিনি রাগ করলেও ইনশাআল্লাহ সেটা আপনার জন্য ক্ষতিকর হবে না। কোরআনে কারীম কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন পরস্পর লেনদেন করো, তাদায়ানতুম মানে ঋণ গ্রহণ করো, আদান প্রদান করো, তখন সেটা 1 নম্বর হতে হবে নির্দিষ্ট সময়ের জন্য, 2 নম্বর হতে হবে সেটা লিখে রাখো। তাহলে দেখুন কোরআন আমাদের নির্দেশ দিয়ে দিচ্ছে সেটা। অতএব আপনি বলতেই পারেন যে টাকার অঙ্কটা কত সেটা আপনি সেটা লিখবেন, লিখে রাখবেন, এবং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষে লিখে আমি অমুককে এত টাকা লোন দিচ্ছি, ঋণ দিচ্ছি, তিনি এত টাকা এত দিনের মধ্যে বা এত তারিখের মধ্যে আমাকে ফেরত দেবেন, এবং এটা লিখিত নিয়ে তারও স্বাক্ষর নেবেন, নিজেও স্বাক্ষর করবেন, পারলে 2 জনের সাক্ষী রেখে দেবেন। এটাতে আপনার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, এবং এটার উপর আমল করলে আপনি নিজেও কি জানি বলে নিশ্চিন্ত থাকবেন। আর যিনি রাগ করেছেন তিনি পরবর্তী বুঝতে পারবেন যেটা আপনি কোরআনের আমল অনুযায়ী করতেছেন, আপনি তাকে শুনিয়েও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি সময় শেষ হওয়ার আগে তিনি দিতে পারছেন না, নির্ধারিত সময় দিতে পারছেন না, তখন তাকে আর একটু সময় বাড়িয়ে দিয়ে তাকে ডেকে এনে সময় বাড়িয়ে দিতে পারেন। কি ব্যাপার, আপনার এত সময় হওয়ার কথা ছিল, তো বলবে যে আমি আর কিছু সময় বাড়িতে, কতদিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, সেটাও লিখে নেন, তার থেকে স্বাক্ষর নিয়ে সেটা লিখে দেন। এই লিখিত জিনিসটা থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? সম্ভব হলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জুলেখা ইয়াসমিন নওগাঁ থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখার পাশাপাশি আর কি কি আমল আমরা করব, এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে মা যদি কোনো সন্তানের হক নষ্ট করে, তার উপর জুলুম করে, মানে হয়তো তার সাথে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাকে ইসলামী শরিয়া দেশে আইন অনুযায়ী সম্পদ বন্টন না করে কম দেয়, আবার বন্টনকৃত সম্পদ থেকেও কিছু অংশ অন্যান্য সন্তানদের মাঝে দিয়ে দেয়, তার বন্টনকৃত অংশের পরে তার আপনার ইনভেস্ট করা ফসলের জমিতে, সেই ফসল থেকেও যদি অন্যান্য সন্তানদের দেয়, সন্তান যদি কোনো কিছু না বলে সবকিছু মেনে নেয়, এই মা কি আল্লাহর কাছে পরকালে জবাবদিহি করতে হবে কিনা? সন্তান মার সন্তুষ্টির উদ্দেশ্যে কিছুই বললো না, কিন্তু মা কি কোনো জবাবদিহি হবে কিনা আল্লাহর কাছে? এই দুটি প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ তাআলা শেখের কাছ থেকে তার জবাব জানবার চেষ্টা করব। আর দর্শক শ্রোতা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। যাচ্ছি বিরতিতে, ফিরব আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জবাব নিয়ে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। কোটি টাকায় পশু ক্রয়, ইসলাম কি বলে শীর্ষক আলোচনায় আরও একবার মতো স্বাগত। আজকে আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা আমাদের বোন মৃত্তিকা মনির আরও একটি প্রশ্ন আমাদের এখনও আনঅ্যান্সার্ড রয়ে গেছে, সেটা হলো গুণবাচক নাম যখন আল্লাহ তাআলার কে উচ্চারণ পড়েন তখন শুরুতে ইয়া আল্লাহ, ইয়া রহমান এভাবে পড়তে অনেক সময় ভুলে যান, গুনাহ হবে কিনা? না, সমস্যা হবে না ইনশাআল্লাহ, গুনাহ হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে চান তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে জিকির করা। ফাসাব্বিহ বিসমি রাব্বিক বলে, আল্লাহর তোমার রবের নামে তুমি জিকির করো। তো আমার রবের নাম হচ্ছেন আল্লাহ, এটা হচ্ছে সর্বজাতি নাম। জি, আর যেটা আছে যেমন ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, এটা দিয়ে প্রার্থনা করা যায়, দোয়া করা যায়, দোয়ার সময় এটা আপনি করতেন। এগুলি দিয়ে সাধারণত জিকির হয় না, জিকির শুধু আল্লাহ দিয়ে শুধু জিকির হয়। জি, মাশাআল্লাহ। আমরা গুলশান থেকে একজন দর্শকের করা দুটি প্রশ্ন পেয়েছি, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমাদের সাবজেক্টের সাথে মোটামুটি সম্পৃক্ত। প্রথমটি হলো, ব্যবসায়িক কাজের জন্য কোনো সুদী প্রতিষ্ঠান থেকে তিনি লোন নিয়েছেন, সেখানে ব্যবসায়িক ইনকাম থেকে পশু কিনে কোরবানি করেছেন বা করবেন, এই কোরবানি বৈধ হবে কিনা? আসলে তিনি সুদী মানে ইয়ে থেকে, কোম্পানি থেকে বা সুদী প্রতিষ্ঠান থেকে তিনি লোন নিয়ে যদি কোরবানি করতে যান তাহলে এটা উচিত হবে না। বরঞ্চ আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আপনি সেই সামর্থ্য অনুযায়ী বিনা সুদে বা হালাল, পিওর হালাল যেটা আছে সেটা দিয়ে আপনি কোরবানি করুন, এটাই আপনার জন্য কি জানি বলে আপনার উত্তম হবে। আর সুদ মিশ্রিত যদি হয় সেটা হারাম হয়ে গেল এবং তখন সেটা হারামের পর্যায়ে পৌঁছে যাবে। অতএব আমি পরামর্শ দেব, মেহরবানি করে এ থেকে বিরত থাকুন, বরঞ্চ পিওর হালাল টাকা, হালাল অর্থ দিয়ে আপনি কোরবানি পশু কিনে সেটা দিয়ে কোরবানি করুন। যদি কারো প্রতিষ্ঠান একটাই থাকে, সেখানেই যদি তিনি আবার লোন নেন, আমরা তো এটা ভালো করে জানি একটা প্রতিষ্ঠান, একটা বিজনেস এন্টিটির পুরো মানে ক্যাপিটালটাই তিনি লোন দেন না, তো এখানে তো নিজেরও কিছু ইনভেস্টমেন্ট আছে। আপনি কি সেটা বলবেন যে ওই নিজের ইনভেস্টমেন্ট কৃত সেই অংশের ইনকাম থেকে যদি কোরবানি করা হয় সেটা বৈধ হবে কিনা? আসলে এটাকে আপনি নির্ণয় করবেন কিভাবে, এটা একটা প্রশ্ন। আসলে সুদ আর কি জানি বলে আবার মূলধন এমনভাবে মিশ্রিত হয়, এটাকে আমি অনেক সময় উদাহরণ দেই দুধের সাথে পানির মিশ্রণ। মানে সাদা রং আর আপনি সাদা কালার আর পানিটাকে কিভাবে আলাদা করব, সম্ভব না। তখন এটা মিশ্রিত হওয়ার কারণে এটা একটা এমন একটা মানে পদার্থে পরিণত হয়, আপনি সেখান থেকে ইচ্ছা করলে যে আমার এটা হালাল পয়সা আর ওটা হারাম পয়সা আলাদা করতে পারবেন না। এটা একমাত্র তখন সম্ভব যদি হারাম ইনকামটা, যদি সূত্রটা নিশ্চিত থাকে এটা হারাম পয়সা আসতেছে, যেমন সুদ, যেমন ঘুষ, এগুলি জানা আছে যেগুলি আমার হারাম, তো এগুলি বাদ দিন, এগুলি বাদ দিয়ে আমার অন্য যেগুলি আছে সেখান থেকে করে। আর ব্যবসায়িক ক্ষেত্রে যে আমাকে লোন নিতেই হবে, আমি এটাকে খুব প্রয়োজনীয় মনে করি না। এবং এটাকে আমি বলি যে আপনি এই লোন ছাড়াও ব্যবসা করেন, আল্লাহ যে এর মধ্যে কত বরকত দিতে পারেন এটার অনেক উদাহরণ আমাদের দেশেও আছে।
সুন্দর পরামর্শ দিয়েছেন শেখ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোত্থেকে যুক্ত হয়েছেন, কোন বিষয় জানতে চান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনার হিসাব খাত সহ ভরি না খাত বাদ দিয়ে ভরি হিসাব করতে হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন, আমার প্রশ্নটি আরো একবার করুন। সোনার হিসাব খাত সহ ভরি হিসাব করতে হবে না খাত বাদ দিয়ে ভরি হিসাব করতে হবে? মানে 16 আনায় 1 ভরি হলে 4 আনা খাত থাকে, 4 আনা বাদ দিয়ে না 4 আনা সহ? আর দ্বিতীয় প্রশ্ন, আমার 8 ভরি স্বর্ণর গহনা, আমার 2টে মেয়ে, একটা মেয়ে 8-এ পড়ে, একটা 3-তে পড়ে, আমি ওদের 2 ভরি করে 4 ভরি দিচ্ছি, এখন আমার কাছেই আছে। আমার ওই সম্পদগুলো আমার বাবার বাসায়, সে তার সম্পদের যাকাত দেয়, বা এখন আমার কি যাকাত দিতে হবে? আপনার বাবা ওইগুলোর যাকাত দেয়, এই তো? না, আমার বাবা তার সম্পদের যাকাত দেয়, আমার বাবার কাছে ওইগুলো আবার রাখা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সাথে থাকুন, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা জবাব দেবেন। আর কোনো দর্শক আছেন? আসসালামু আলাইকুম দর্শক, কে কোত্থেকে যুক্ত আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোন বিষয় জানতে চান? জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমার বয়স হওয়ার পর থেকে আমি যে রোজাগুলো রাখছি, ফরজ রোজা, এর মধ্যে কিছু কাজা রোজা যেগুলো ছিল, মানে আজ পর্যন্ত আমার এখন ওগুলো করা হয়নি। কিন্তু এখন আমি যে হজের যে নফল যে রোজাগুলো সেগুলো করি, শাওয়াল মাসে যে সব যতগুলো নফল রোজা আছে সেগুলো করার চেষ্টা করি, এবং প্রতি সোম বৃহস্পতিবার যে রোজাগুলো আছে সেগুলো করি। কিন্তু ওই যে বাকি আমার যে মানে পূর্ণ বয়স হওয়ার আগের যে কাজা রোজাগুলো যেগুলো আমার হয়েছিল সেগুলো আমি আজ পর্যন্ত পূরণ করি নাই। এখন কিভাবে ওইটা আমি করতে পারি, কিন্তু সেগুলো তো আমার জানা নাই। মানে টোটাল বয়স কত হয়েছে সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। আর হচ্ছে কি, আমার বয়স বলার দরকার নেই, আমি জাস্ট আপনাকে সম্পূরক কিছু বিষয় আপনাকে দিচ্ছি, আমাদের শেখ ইনশাআল্লাহ তাআলা জবাব দিবেন। আপনার টোটাল বয়স কত হয়েছে, আপনি যৌবনে কত বয়সে পদার্পণ করেছেন, সেখান থেকে কত বছরের রোজা হয়তো কাজা হয়েছে, এই বিষয়গুলি আপনি ক্যালকুলেট করেন, শেখ আপনাকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন মানুষের মানে আত্মীয়তার যে সম্পর্কগুলো ভাই বোনের সাথে, যেগুলো এখন খুব তাড়াতাড়ি ভেঙে যায় কিছু মনোমালিন্যের কারণে। তো দেখা গেছে যে হয়তো দেখা হলে কথাবার্তা হয়, সালাম দিলে হয়তো মাথা ঝুলে সালামের উত্তর নেওয়া হয়, কিন্তু এই যে কোরবানির যে গোস্তটা দেখা গেছে যে দেওয়া হইলো সিন্নি মনে করে না, সেটা দেখা গেছে যে ফেরত দেওয়া হয়। মানে এভাবে কিভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যায়? মানে এখন তো দেখা গেছে যে কোনো কিছু দিলেও রাখে না, কিন্তু কোরবানির গোস্তটা এটা একটা সিন্নি, সেটা দিলেও ফেরত দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা সিন্নি, হ্যাঁ ঠিক আছে। জানতে চাচ্ছিলাম যে এটা যদি না রাখে সেটা থেকে আমাদের কোনো মানে পাপ হবে কিনা? সুন্দর প্রশ্ন আপনি করেছেন, সমসাময়িক, ধন্যবাদ। সাথে থাকুন শেখ, আমরা দ্বিতীয় প্রশ্নের জবাবের দিকে যাব। গুলশান থেকে যুক্ত হওয়া সেই দর্শকের আরো একটি প্রশ্ন ছিল, তার ওয়াইফের স্বর্ণের যাকাত তিনি আদায় করেন, এখন ওয়াইফের উপরে কি কোরবানি ওয়াজিব কিনা? জি, কোরবানি ওয়াজিব হবে, যেহেতু ওয়াইফ যদি নিসাবের মালিক হয়ে থাকেন এবং সেটা যাকাত আপনি স্বামী তার পক্ষে দিলে তার পক্ষ থেকে যাকাতটা আদায় হয়ে যাবে। যদি আপনি তার পক্ষে কোরবানিটা দেন, সে কোরবানিও আদায় হয়ে যাবে। তবে যদি আপনি তার পক্ষে কোরবানি না দেন, তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে তার মানে গচ্ছিত সম্পদ থেকে সে কোরবানির টাকা দিয়ে কোরবানি করতে হবে। জি, নওগাঁ থেকে যুক্ত হওয়া দর্শকের প্রথম প্রশ্ন, 1 থেকে 9 জিলহজ এই সময়ের মধ্যে রোজার পাশাপাশি আর কি কি আমল করা যায়? অনেক আমল করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়া যায়। তাকবীর যত বেশি পারেন পড়ুন, তাহমিদ যত বেশি পারেন পড়ুন, তারপরে তাসবিহ যত বেশি পারেন পড়ুন। এগুলোকে একসাথে যদি আপনি পড়তে চান তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে আপনি পড়তে থাকুন, অসুবিধা নেই। 3, আপনি এই রোজার পাশাপাশি নামাজ আপনি ইচ্ছা করলে আরও বেশি 2-4 রাকাত বেশি করে আপনি পড়ুন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে তোমরা তোমাদের ওজনকে, আমল নামাকে বেশি বেশি সিজদার মাধ্যমে ভারী করো, তাহলে আপনি বেশি বেশি মানে সিজদা ব্যবস্থা করুন, তার মানে নফল বেশি করে আদায় করুন, কোরআনে কারীমের তেলাওয়াত করুন, কোরআনে কারীমের তেলাওয়াত অর্থাৎ সাদাকা বেশি বেশি করে করুন। যতটুকু সম্ভব নেক আমলের যতটুকু খাত আছে সবগুলি আপনি করতে পারবেন, এখানে নির্ধারিত কোনো বিষয় নেই। জি, দ্বিতীয় প্রশ্নটি খুবই মর্মান্তিক এবং স্পর্শকাতর। মা মাঝে মাঝে সন্তানের উপর জুলুম করেন
এমন হয়েছে যে সম্পদ বন্টনের সময় কম দেন, আবার বন্টনে যতটুকু পেয়েছেন সন্তান সেখানে থেকে যদি কোনো ফসল উৎপাদিত হয় সেখান থেকেও যারা সামর্থ্যবান অন্য সন্তান আছে তাদেরকে মা বন্টন করে দিয়ে দেন। যে সন্তানকে তিনি ঠকাচ্ছেন সে সন্তান মায়ের উপরে কথা বলেন না, মাকে ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করেন, এই জন্য এই ভয়ে তিনি কথা বলেন না, মুখ বুঝে তিনি সহ্য করেন। কিন্তু এমত অবস্থায় যদি মা ইন্তেকাল করেন, মাকে কি আল্লাহ তাআলার কাছে এই জন্য এই আচরণের কারণে জবাবদিহি করতে হবে কিনা? সুবহানাল্লাহ, বড় চমৎকার একটি প্রশ্ন আমরা পেলাম। আমি এখানে একটু শিহরিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে এক মা তার সন্তানের জন্য স্বামীর কাছে চেয়েছে যে সন্তানকে একটু সম্পদ দিয়ে দাও, তিনি দিলেন। তো সেই মা বললেন যে আমি এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী মানতে হবে। তো স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমাকে বলেছে তার সন্তানের জন্য কিছু সম্পদ দিতে, আমি তার জন্য সম্পদ দিয়েছি, কিন্তু সে এটাতে সন্তুষ্ট নয়, সে বলছে যে আপনাকে সাক্ষী বানাতে। তখন তিনি বললেন যে তা তোমার কি আর কোনো সন্তান আছে? সে বলে যে আছে। তাদেরকে কি সমপরিমাণ দিয়েছে? বলে যে না। তাহলে জুলুমের জন্য আমাকে সাক্ষী বানিও না। আল্লাহু আকবার। এটা তিনি জুলুম হিসেবে মানে আখ্যায়িত করেছেন। তো এই জন্য আমি সেই মাকে বলবো দয়া করে আপনি এই কাজটা করবেন না। আর সন্তানের জন্য আমাদের দোয়া থাকলো যে এত কিছুর পরও সেই সন্তান মায়ের প্রতি মানে সন্তুষ্টি প্রকাশ করছে, আনুগত্য প্রকাশ করছে, এর জন্য আল্লাহ পাক তাকে দিবেন। এখানে আমি আরেকটা জিনিস প্রাসঙ্গিক ক্রমে বলি, প্রয়োজনে কিছু বেশ কম করা যায়। যেমন কোনো সন্তান অসুস্থ হয়ে পড়েছে, তার এখন মানে চিকিৎসা খরচ দরকার, তার কাছে সেটা নাই, তখন বাবা হোক মা হোক তাকে অতিরিক্ত দিতে পারেন। কেমন এমনইভাবে কোনো মেয়ে হোক অথবা ছেলে হোক দুর্বল, তাদের মানে ভরণ পোষণের তেমন কিছু ব্যবস্থা নেই, তখন তাকে অন্যদের মানে সম্মতি নিয়ে তাদেরকে যদি কিছু বেশি দেওয়া হয় তাতেও কোনো আপত্তি নেই, এটা শরীয়ত অনুমোদন দিয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যাদের আছে তাদেরকে আরও বেশি দেওয়া আর অন্যকে ঠকানো এবং তার সাথে বেইনসাফি করা, এটা কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না। অতএব আমি বলবো যে মেহেরবানি করে আমরা যারা শুনতেছি, আমাদের শুনছেন, আমাদের সবাইকে আল্লাহ পাক যেন ইনসাফ করার তৌফিক দান করুন। এক সেন্টেন্সে যদি আপনি বলতেন শেখ, অনেক সময় একাধিক সন্তান থাকে, মা বাবা হয়তো বা কোনো এক সন্তানের কাছে থাকেন, তার ঘরে থাকেন, লালন পালন সবকিছু খাওয়া দাওয়ার ভরণ পোষণ দায়িত্ব নিয়ে থাকেন। এখন অন্য সন্তানদের চেয়ে এই সন্তানকে তাদের জীবদ্দশাকে একটু বেশি দিতে পারে। হ্যাঁ পারবে, এটা স্পষ্ট আছে। কারণ অন্যরা তার খরচপাতি নেয় না, অন্যরা তাদের নিজেদের নিয়ে ব্যস্ত। আর এই ছেলেটা বা এই সন্তানটা যে মা বাবার পাশে আছে, সে নিজে খাটতেছে, সে কিছু করতেছে, মায়ের সেবা করতেছে, বাবার সেবা করতেছে, তখন বাবা মা যদি খুশি হয়ে তাকে অতিরিক্ত কিছু দিন যে তুমি আমাদের জন্য খরচ করতেছো, আমিও তোমাকে কিছু বেশি দিচ্ছি, এর থেকে তুমি যেটা পাও সেটা আমাদের জন্য খরচ করো, এটা তাদের নিজেদের খরচের জন্য হয়ে যেতে পারে এবং পরবর্তীতে এটা খুশি হয়ে মা বাবা দিয়ে তিনি সেটা ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ফিরে এলাম আমাদের পূর্বের আলোচনায়। আছি এখন নেক্সাস টেলিভিশনের পর্দায়। আমরা আলোচনা শুনছি প্রিয় শেখের কাছ থেকে, কোটি টাকায় পশু ক্রয় ইসলাম কি বলে শীর্ষক বিষয়ের উপরে। পাশাপাশি আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর জবাব দিচ্ছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা প্রশ্ন পেয়েছি দর্শকের কাছ থেকে, স্বর্ণের যাকাতের হিসাব কিভাবে কষবেন, খাদসহ নাকি খাদ বাদ দিয়ে? এর উত্তরে আমি বলবো যে যখন আপনি কিনতে যান তখন কি খাদ সহ কিনেন না খাদ ছাড়া কিনেন, এটা একটা মজার ব্যাপার না। সেখানে খাত থাকবে, 20% উপরে খাত থাকেই, একটা বলা হয় আর কি। তো যখন আপনি কিনতে যাই বা আমরা কিনতে যাই তখন সেখানে খাত সহই কিন্তু আমাদেরকে মূল্য দিতে হয়। অতএব জাকাতের ক্ষেত্র দেওয়ার ক্ষেত্র আমাদেরকে সেই মানে সেই হিসাবে আমাদেরকে জাকাত দিতে হবে। 8 ভরি স্বর্ণ তার আছে, এর মধ্যে 2 ভরি করে 4 ভরি 2 মেয়েকে দিয়ে দিয়েছেন, বাকি রইল 4 ভরি। এই স্বর্ণগুলি বাবার বাসায় থাকে, বাবা আবার নিজের সম্পদের জাকাত নিজে আদায় করেন, নিজে তার এই সন্তানের জাকাত আদায় করেন না, স্বর্ণের জাকাত আদায় করা লাগবে কিনা মেয়ের? অবশ্যই করা লাগবে, যেহেতু মালিক তিনি। বাবা যদি তার পক্ষে যদি জাকাত আদায় করে দিতেন তাহলে আর লাগতো না, কিন্তু বাবা যেহেতু বাবারটা দিচ্ছেন তো আপনারটা দেবে কে? আপনারটা আপনাকেই দিতে হবে। প্রশ্ন এসেছে যে জীবনে কত রোজা কাজা হয়েছে সেগুলি এখনো আদায় হয় না, কিন্তু সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, বাৎসরিক রোজা, নফল রোজাগুলি তিনি আদায় করছেন।
প্রশ্ন করেছেন নফল রোজাগুলি ছুটে যাওয়া ফরজ রোজাগুলি কিভাবে কাজা করবেন। চমৎকার প্রশ্ন করেছেন এবং এটার সাথে অনেকেই জড়িত, অনেক মা বোনের সাথে জড়িত আছে। এর স্পষ্ট উত্তর হচ্ছে, দেখুন, নফল বলুন আর মুস্তাহাব বলুন আর যে সমস্ত সুন্নত রোজাগুলো বলুন, এগুলো কিন্তু ফরজের পরে, আগে কিন্তু ফরজ আদায় করতে হবে। এই জন্য আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আপনি যে এখন জিলহজ মাসের রোজা রাখছেন, আপনি যে বিভিন্ন সময়ে নফল রোজাগুলো রাখেন, এগুলো আপনি পরিবর্তে আপনি কাজা রোজাগুলো আগে রাখেন, ফরজগুলোকে কাজা আপনি শুরু করে দেন। এবং এই সময় যদি এগুলো করেন তাহলে আশা করা যায় যে আপনি ফরজ কাজাও আদায় হয়ে যাবে এবং নফলগুলো আপনার আল্লাহ পাক মঞ্জুর করলে সেটাও আপনি পেয়ে যাবেন। এবং মনে রাখতে হবে যে ফরজটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে এবং আপনি ক্যালকুলেশন করে নেন যে কত বছরের রোজা আপনার বাকি আছে। তো বছরে 30টা হিসাবে যদি হয় তাহলে সেই হিসাবে কত 30, 10-30 হলে 300 রোজা, এরকমভাবে যেটা আসে সেগুলো রোজা রেখে নেন। এরপরে আপনি সুন্নত নফলগুলো নিয়মিত আদায় করুন, এটাই আপনার জন্য চমৎকার হবে, উত্তম হবে। আমরা ফোন থেকে পাওয়া শেষ প্রশ্নের জবাব আমরা নেব, এরপর আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যাব, সামাজিক যোগাযোগ ফেসবুকের প্রশ্নগুলি নিয়ে কথা বলবো সংক্ষেপে। শেখ, এই প্রশ্নটি হচ্ছে এমন যে আত্মীয় স্বজনের সাথে দেখা হলে সালাম বিনিময় হয়, কখনো সালামের জবাব নেন, কখনো জবাব নেন না। সম্পর্ক সুদৃঢ় করবার জন্য বাৎসরিক একটা উপলক্ষ তারা পেয়ে থাকেন, সেই অকেশনে কিছু গোস্ত হাদিয়া পাঠান, দর্শকের ভাষায় সিন্নি পাঠান, কিন্তু সেটাও ফেরত দেয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কিভাবে? আপনি আপনার দায়িত্ব পালন করুন। তিনি যদি সাড়া না দেন এই জন্য তাকে জবাবদিহি করতে হবে, আপনি জবাবদিহি করবেন না, বরঞ্চ আপনি এর জন্য সওয়াব প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমরা এবার ফেসবুকের প্রশ্নগুলির দিকে যাচ্ছি। শেখ আফিয়া দিল সিদ্দিকা আইডি থেকে লিখেছেন, যদি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার ফরজ নামাজের পর অর্ধেক পড়ি, বাকি অর্ধেক পড়ি, সেটা পরে, এটা হবে কিনা? আসলে হয়ে যাবে, তবে কথা হচ্ছে যে এটা পড়তে তো খুব বেশি সময় লাগার কথা না, 1 মিনিটও লাগে না, কাজে এটা সাথে পড়ে নেওয়াটাই উত্তম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন পেয়েছি আরওয়া আইরিশ আইডি থেকে লিখেছেন, হিল্লা বিয়া যদি ফোনে সম্পন্ন করা আবার ফোনের মাধ্যমে বিচ্ছেদ, এই পদ্ধতি কি ঠিক আছে কিনা? জি না, এই পদ্ধতি ঠিক নেই। হিল্লা বিয়ে বলতে কোনো বিয়ে আছে নাকি? আসলে এটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় এবং এরপরে তাকে আবার পেতে চায়, তাহলে ওই স্ত্রীকে আবার অন্যের কাছে বিয়ে বসতে হবে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, মানে শরীয়তসম্মতভাবে। এরপরে যদি সেই স্ত্রী আপনাকে সেই স্ত্রী থেকে আবার সে তালাক নিয়ে নেবে, তার সাথে আগে কন্ট্যাক্ট থাকে, এটাকে হিল্লে বলা হয়। এবং এটা শরীয়তে ইচ্ছাকৃতভাবে যদি কেউ করেন তাহলে এটাকে জায়েজ বলা হয়নি। অথচ অনিচ্ছাকৃতভাবে যদি হয় যে গেছে, সে তার বিয়ে হয়েছে কিন্তু সেখানে সেই স্বামী তাকে ছেড়ে দিয়েছে বা মারা গেছে, তখন সে আবার সে প্রথম স্বামীর কাছে যদি আসতে চায় তাহলে সেটা নর্মালি তিনি আসতে পারবেন। একটি আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমাদের একজন সবসময় কুফরি করেন, এখন কি আমল আছে যেখানে তার এই কুফরি থেকে বাঁচা যায়, সবসময় আমরা পরিত্রাণ পেতে পারি? সবসময় করেন কুফরি যদি তিনি নিয়মিত করেই যেয়ে থাকেন তাহলে তো এটা খুবই কষ্টের কথা, বরঞ্চ সেটা যে কুফরি হচ্ছে তাকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরেও যদি সেটা করে যেতে থাকে তাহলে তাকে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা ছাড়া এবং সহি বুদ্ধিকে যেন সামুজ থেকে যেন আল্লাহ পাক দেন, এই দোয়া করা ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু হারালে চলবে না, আপনার এর নাম কি, তাকে কন্টিনিউয়াসলি তাকে মানে নসিহা করেই যেতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে শেখ, মূল টপিকস নিয়ে যদি আপনার কোনো নসিহা থাকে দর্শকদের উদ্দেশ্যে বলতে। হ্যাঁ, আমি দর্শকদের বলতেছি যে আসুন এখলাসের সাথে আমরা কোরবানি আদায় করার চেষ্টা করি। ক্রেতা বিক্রেতা উভয়েরই এখলাস দরকার। মুসিবত হচ্ছে যে ক্রেতারা তাদের ব্যবসায়িক দৃষ্টিকে সামনে রাখেন আর বিক্রেতারা ওটা সামনে রাখেন, আর ক্রেতারা এখলাসের সাথে কিনেন, এটার সংখ্যা একবার কম না, নেহাত কম না। কিন্তু কোনো অবস্থাতেই যেন নিজের অন্তরে রিয়া বা অহংকার না আসে, এদিকে খুব খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জি জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে, এবং আজকে আসলে বেশ কিছু এবং খুব ক্রিটিক্যাল প্রশ্নের সহজভাবে আপনি জবাব দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের দর্শকদেরকে এই বিষয়গুলির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদা, যে ইবাদা
শুরু হয়েছে একেবারে হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা যায়, তার জিকির উচ্চারিত হয়, এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব উম্মতের উপরে কোরবানিকে তিনি বিধান করে দিয়েছিলেন। অতএব উম্মতে মুহাম্মাদের উপরে এই কোরবানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই চেতনাকে ধারণ করে আমরা পালন করে থাকি। সেই কোরবানিটা অবশ্যই হওয়া চাই লিওয়াজহিল্লাহ, কারণ আল্লাহ তাআলা কোরআনে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি সবকিছু কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। আজকের দীর্ঘ আলোচনায় শেখ যা বললেন আর আমরা যা বুঝলাম তা হলো, আমি যদি ক্রেতা হই কিংবা বিক্রেতা, হোয়াট এভার বা হু এভার হি ইজ, আমাদের প্রত্যেকেরই কাজে কর্মে আচরণে সবসময় তাকওয়া থাকতে হবে এবং লৌকিকতা প্রদর্শন ইচ্ছা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবেই তো আমাদের এই ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। আসন্ন কোরবানিকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, কবুলযোগ্য করে নিন। পশু ক্রয়কে আল্লাহ সন্তুষ্টির মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়া করে প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।